মাধ্যমিক পরীক্ষার আগের দিনে ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ নিজে দাঁড়িয়ে থেকে মাইক খুলে দিলেন। সাপুইপাড়া বসুকাঠি অঞ্চলে একটি স্বেচ্ছাসেবী সংগঠন রবিবার রক্তদান শিবিরের আয়োজন করেন। সেই রক্তদান শিবিরের প্রধান উদ্বোধক ছিলেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। তিনি অনুষ্ঠানে প্রবেশের আগে দেখেন তারস্বরে মাইক বাজছে। বিধায়ক যথারীতি ধমকের সুরে মাইক খোলার নির্দেশ দেন। রাত কাটলেই মাধ্যমিক পরীক্ষা, তার আগের দিনে কেন মাইক বাজাচ্ছেন এই প্রশ্ন তুলে নিজে দাঁড়িয়ে থেকে মাইক খুলে দেন। এই ঘটনায় সাধুবাদ জানিয়েছেন সকলেই। ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ অবশ্য জানান, এটা বিশেষ কিছু ব্যাপার নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল ও হাইকোর্টের নির্দেশ ছিল মাধ্যমিক পরীক্ষার এক সপ্তাহ আগে মাইক বাজিয়ে কোনো অনুষ্ঠান করা যাবে না। ফাঁকা মাঠে করলে মাইক বাজিয়ে নয়, অল্প সাউন্ডে বক্স বাজিয়ে এই অনুষ্ঠান করা হবে। তিনি শুধু দলীয় ও হাইকোর্টের এই নির্দেশকে মান্যতা দিয়েছেন বলে জানান কল্যাণবাবু। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। কারণ একটাই, আমাদের সরকার থেকে নির্দেশ আছে মাধ্যমিক পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে কোনো মাইক বাজানো যাবে না। এছাড়া হাইকোর্টেরও নির্দেশ আছে। সেই মোতাবেক আমাদের সিদ্ধান্তই হয়েছিল, যদি কোনো ফাঁকা মাঠে করা হয় তাহলে শুধুমাত্র ছোট বক্স দিয়ে অনুষ্ঠান করতে হবে। যেহেতু রক্তদান শিবিরটা আগে থেকেই ওদের ছিল, কনফার্ম ছিল, সেই জন্য রক্তদান শিবির করুক। কিন্তু গিয়ে দেখলাম যে সেখানে চোঙও পর্যন্ত লাগানো আছে। সমস্ত চোঙ খুলিয়ে তারপরে এই প্রোগ্রাম আমরা করলাম। বিধায়ক হিসেবে কাজ দারুণ, কি বলবেন? এটা দারুণ নয়, আমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং হাইকোর্টের নির্দেশকে আমি প্রতিফলিত করলাম। কোথায় ছিল? সাপুইপাড়া বসুকাঠি অঞ্চল।